এই মুহূর্তে কুমিল্লায় আছেন ইমরুল আহসান এবং চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি ইমরুলের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কুমিল্লা এসে পৌঁছেছেন। কুমিল্লা বিশ্ব রোডে এই মুহূর্তে রয়েছেন, অর্থাৎ পটুয়া বাজার। সেখান থেকে যে বরুড়া উপজেলায় যেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে লক্ষ্মীপুর বাজার, সেখানে আসতে ধারণা করা হচ্ছে যে আরও আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। যদিও নির্ধারিত এই কর্মসূচি ছিল 11:30টায়। প্রধানমন্ত্রী সকাল 9:30টায় থেকে এই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে পথে পথে নেতাকর্মীদের উপস্থিতির কারণে, তাদের অভিবাদনের কারণে তার এই গাড়ি বহর ধীরে ধীরে এগুচ্ছে চাঁদপুরের দিকে। যাওয়ার পথে এই বরুড়ায় পথসভায় বক্তব্য রাখবেন। যে বরুড়া ইতিমধ্যে যেখানে পথসভাটি হচ্ছে লক্ষ্মীপুর বাজার, সেখানে ইতিমধ্যে কানায় কানায় হয়ে গিয়েছে। বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে তারা অপেক্ষায় আছেন। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কখন আসেন এবং উনি কি ধরনের সেটি শুনবার জন্য। এছাড়া মূলত এইটিকে বলা হচ্ছে চাঁদপুর সফর। যদিও এখানে একটি পথসভা করছেন, চাঁদপুরে বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন, 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন, এরপর ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। সেখানেও একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন, যেখানে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেইখানে উনি আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন চাঁদপুর শহরে। তো সেখান থেকে এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের আওতায় 40,000-এর বেশি মানুষকে আওতায় আনা হয়েছে এবং এই চলতি বছরে 80,000-এর মতো সর্বমোট 80,000 মানুষকে এই ফ্যামিলি কার্ড আনা হবে। এবং সরকারের যে পরিকল্পনা রয়েছে যে আগামী অর্থ বছরে আরও 40 লক্ষ মানুষকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনবে। সর্বশেষ প্রধানমন্ত্রী আজকে একটি দলীয় সভায় উনি যোগ দেবেন চাঁদপুর ক্লাবে। সেই প্রোগ্রাম শেষ করে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই মুহূর্তে চাঁদপুরে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। চাঁদপুরের পরিস্থিতি জানবার জন্য আমরা যাচ্ছি তার কাছে। চাঁদপুরের যারা দলীয় নেতাকর্মী আছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে সাধারণ মানুষজন। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল এলাকায়, যেখানে বিশ্বখালটি পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে প্রধানমন্ত্রী কুমিল্লা লক্ষ্মীপুরে যেই পথসভায় যোগ দিবেন, সেই সভা যোগ দেওয়ার জন্য হয়তো আধা ঘন্টা বাকি আছে। তারপরে তিনি চাঁদপুরের সারাস্তির ওয়ারুকে যে খালটি আছে খোর্দখাল, সেটি পুনঃখনন উদ্বোধন করবেন। আর তারপরে ছুটে আসবেন এই বিশ্বখাল এলাকায়, যেখানে এখন নেতাকর্মীরাও অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা আছেন এবং তারা স্লোগানে পুরো এলাকাটিকে একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছেন এবং তাদের মধ্যে একটা বেশ উচ্ছ্বাস এবং তাদের মধ্যে যে একটা আনন্দ, সেটি আসলে বলা যেতে পারে যে একটা আনন্দমুখর পরিবেশ। এই যে নেতাকর্মীরা তারা প্রধানমন্ত্রীর জন্য যে তারা অপেক্ষা করছেন, তাদের দলের বিএনপি চেয়ারপারসনের জন্য তারা যেই সময়টি ধরে তারা অপেক্ষা করছেন, আসলে সেই অপেক্ষাটি যদি বলি, সেই সকাল থেকে তারা অপেক্ষা করছেন। যদিও প্রধানমন্ত্রী এখানে দুপুর 1টা নাগাদ এই এলাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং এখানে এসে তিনি সমাবেশে এখানে যে খালটি পুনঃখনন হবে সেই পুনঃখনন উদ্বোধন করবেন এবং সেই পুনঃখনন এলাকাটিতে মূলত মানুষজন এখন এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষজনও আছেন এবং সাধারণ মানুষজন তারা কিন্তু অপেক্ষা করছেন। যারা আমরা যে বলতে পারি যে আমরা এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই যে খোর্দখাল, সেখানে নেতাকর্মীদের আসলে উৎসাহের কোনো কমতি নেই এবং তারা বারবার কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। তো আমরা আপনাদেরকে যে তথ্যটি সবশেষ জানাতে চাই যে ঘণ্টাখানিকের মধ্যে হয়তো খোর্দখাল এলাকায় তারা প্রধানমন্ত্রী পৌঁছে যান। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর সবশেষ প্রস্তুতি। যুক্ত ছিলাম চাঁদপুর এবং কুমিল্লায়।